হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটির প্রশ্নবিচিত্রা 2024 অষ্টম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 12 নম্বর স্কুল রয়েছে তার আজ পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1 আমরা 1 থেকে 4 দাগের প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা বাকি প্রশ্ন আলোচনা করব 5, 6, 5 দাগের, 6 দাগের এবং 5, 6, 7, 8 এই দাগের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো 5 দাগের বলছে কি, মান নির্ণয় করো একেরটা a প্লাস বি সমান 5 আর a মাইনাস বি সমান 1 হলে 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে দেখো a প্লাস বি সমান 5 বলে দেওয়া আছে, তার আমরা উভয় পক্ষে বর্গ করে পাই a প্লাস বি তা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার। আর তাহলে এটা a প্লাস বি তা হোল স্কোয়ার ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর 5 5 25, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 2ab। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার a মাইনাস বি সমান 5, তাহলে a মাইনাস বি তা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে পাই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a 1 প্লাস 2ab, কারণ 2abটা মাইনাসটা প্লাস হয়ে গেল। এবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু কোথায় পেয়েছি আমরা, কত, 25 মাইনাস 2ab, 25 মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 1 প্লাস 2ab। তাহলে 25 আর এখানে একটাই দিকে মাইনাস হলো, আর 2ab আর প্লাস হয়ে গেল 2ab, তাহলে 4ab ইজ ইকুয়াল টু 24, 25 মাইনাস 1 আর ab ইজ ইকুয়াল টু 4 4 24 মানে 6 হলো। তাহলে 1 নম্বর থেকে পাই, 1 নম্বরে কি ছিল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 2ab, তাহলে এখানে ab এর ভ্যালু হচ্ছে কত, 6, তাই 25 মাইনাস 6 দুগুণে 12 মানে 13, 25 থেকে 12 বাদ দিলে 13 হয়। তাহলে এবারে দেখো যে অঙ্কটা দেওয়া আছে 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 8 ইন্টু 6 ইন্টু 13, ভ্যালু পুট করলাম 6, এটা হচ্ছে 8 6 48 আর এটা 13, 48 থেকে 13 গুণ করলে 624 হয়। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। এটা হচ্ছে 3 দাগে, 2 দাগে প্রশ্ন, 3x প্লাস 3x 2 হলে x কিউব প্লাস 1x কিউব প্লাস 2 এর মান নির্ণয় করো। তাহলে x প্লাস 3x প্লাস 3x প্লাস 3x ইজ ইকুয়াল 2, এখানে 3 কমন নিলে x প্লাস 1x ইজ ইকুয়াল টু 2, তাহলে x প্লাস 1x ইজ ইকুয়াল টু 2/3, 1 নম্বর সমীকরণ। এবারে অঙ্কটা যে দেওয়া রয়েছে x কিউব প্লাস 1x কিউব প্লাস 2, তাহলে এখান থেকে দেখো a কিউব প্লাস b কিউব ফর্মুলা x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আর যেমন প্লাস 2 ছিল প্লাস 2 রাখলাম। এবার জাস্ট ভ্যালু পুট করলাম, x প্লাস 1/x এর ভ্যালু হচ্ছে 2/3 হোল কিউব মাইনাস 3, x কাটলো, আর এখানে দেখো প্লাস যে x প্লাস 1/x আছে, এটার ভ্যালু হচ্ছে 2/3, আর যেমন 2 ছিল 2 রাখলাম। তাহলে এটা হচ্ছে 2/3 তার হোল কিউব মানে হচ্ছে 8/27, আর এটা হচ্ছে দেখো 3 3 কেটে গেছে, তাহলে মাইনাস 2 প্লাস 2 এই দুটো কেটে যাবে, তাহলে কত হচ্ছে 7/28 উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো a প্লাস 1/a ইজ ইকুয়াল টু -1 হলে a কিউব মাইনাস 1 এর মান নির্ণয় করো। তাহলে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু -1, তাহলে লসাগু করলে a হয়, a আর a স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু -1, তাহলে a স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে মাইনাস a, তাহলে a স্কোয়ার প্লাস এটাকে আমরা ডান দিকে নিয়ে এলাম, বাঁ দিকে নিয়ে এলাম, তাহলে প্লাস a আর হচ্ছে প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এবারে যেটা দিয়েছে আমাদের a কিউব মাইনাস 1, তাহলে এটা লিখতে পারি a কিউব, আর এটা হচ্ছে 1 এর কিউব লিখতে পারি, তাহলে a কিউব প্লাস b কিউব মাইনাস b কিউব ফর্মুলা a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস a প্লাস 1, তাহলে এখানে দেখো আমরা ভ্যালুটা পুট করবো a স্কোয়ার প্লাস 1 প্লাস 1 সরি a স্কোয়ার প্লাস a প্লাস 1, এটার ভ্যালু পুট করলাম 0, তাহলে পুরোটা গুণ করলে 0 উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। পরের অঙ্কটা রয়েছে যে উৎপাদক বিশ্লেষণ করো একেরটা, বলছেন a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b তার হোল কিউব। এটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্নপত্রে যে 4 দাগের একেরটা, পেজ নাম হচ্ছে 146, তো ওখান থেকে একটু দেখে নিও। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো 2 দাগের অঙ্কটা দেখো। অঙ্কটা কি বলছে, x স্কোয়ার প্লাস 3x আর হচ্ছে মাইনাস p প্লাস 5 আর p প্লাস 2, তাহলে অঙ্কটা দেখে নাও। অঙ্কটা কি রয়েছে, x স্কোয়ার প্লাস 3x আর এখানে হচ্ছে কি p প্লাস 4 আর হচ্ছে p প্লাস 5 আর p প্লাস 2, তাহলে আমাদের এখানে দেখো এখানে বিয়োগ করে সংখ্যা আনতে হবে 3, তাহলে আমরা যদি p প্লাস 5 থেকে p
প্লাস 2 বিয়োগ করি তাহলে এখানে কিন্তু পিপি কেটে যাবে, আর এটা হবে 5 মাইনাস 3 মানে 5 মাইনাস 2 মানে 3 বের হবে। তাহলে আমরা এই 3 জায়গায় লিখতে পারি, তাহলে যেমন এক্স স্কোয়ার রাখলাম প্লাস পি প্লাস 5 মাইনাস পি প্লাস 2, আর যেমন এক্স ছিল এক্স রাখলাম, আর যেমন বাকিটা ছিল রাখলাম পি প্লাস 5 ইন্টু পি প্লাস 2 এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে পি প্লাস 5, আর এখানে এক্সটা বাইরে ছিল গুণ হলো, আর পি প্লাস 2 ইন্টু এক্স, আর মাইনাস পি প্লাস 5 পি প্লাস 2। এই দুটো থেকে আমরা এক্স কমন নিলে এক্স প্লাস পি প্লাস 5 মাইনাস এখান থেকে যদি আমরা পি প্লাস 2 কমন নিই এক্স প্লাস পি প্লাস 5, তাহলে এক্স প্লাস পি প্লাস 5 কমন নিলে পড়ে থাকবে এক্স, আর এখানে মাইনাস, বাইরে মাইনাস হচ্ছে মানে হচ্ছে প্লাস পি প্লাস মাইনাস মাইনাস 2, এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক দেখো, তিনটা রয়েছে 64 এ এক্স স্কোয়ার মাইনাস 49 এ এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ার। অঙ্কটা দেখে নাও ভালো করে। তাহলে এখান থেকে আমরা যদি এ কমন নিই 64 এক্স স্কোয়ার আর 49 এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ার থার্ড ব্র্যাকেটে, তাহলে এখান থেকে এ এটা হচ্ছে 8x তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 7x মাইনাস 2y তার হোল স্কোয়ার, এটা এ এটা বি, এ প্লাস বি আর এ মাইনাস বি, 8x প্লাস 7, এটা যদি গুণ করে দিই 7x আর 14y, আর এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 8x মাইনাস 7x আর 14y। তাহলে এখান থেকে এ যেমন ছিল রাখলাম 8x, আর এটা হচ্ছে 7x, আর এটা হচ্ছে মাইনাস 14y, 8x মাইনাস 7y প্লাস মাইনাস মাইনাস প্লাস 14y। তাহলে এখান থেকে 15x মাইনাস 14y, আর এখান থেকে হচ্ছে 8 থেকে 1 বাদ দিলে 8 থেকে 7 বাদ দিলে হচ্ছে x, আর একটা x, আর এখানে হচ্ছে 14y, এটা উত্তর। নেক্সট অঙ্ক 7 দাগের সমাধান করো। এই অঙ্কটা তোমাদের স্কুল নাম্বার 5 দাগের 5-এরটা পেজ নাম্বার 155। নেক্সট প্রশ্ন, অথবা রাজ্য সমীকরণ গঠন করো। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কে 3 গুণ, এবং অঙ্ক দুটির স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হয় তা মূল সংখ্যাটি থেকে 36 কম সংখ্যাটি নির্ণয় করো। দেখো কি লিখবে, ধরি একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স, দশক স্থানীয় হচ্ছে 3 গুণ 3x, তার সংখ্যাটি কত হবে? আমরা জানি যে এককের অঙ্ককে 1 দিয়ে এবং দশকের অঙ্ককে 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে 10 ইন্টু 3x আর x ইন্টু 1, তাহলে 30x আর প্লাস x মানে হচ্ছে 31x। একইভাবে অঙ্কের স্থান পরিবর্তন করলে কি হবে, তখন এককটা দশক হয়ে দশকটা একক হয়ে যাবে, 10 ইন্টু এক্স প্লাস 3x ইন্টু 1 মানে হচ্ছে 10x, আর 3x মানে 13x। শর্তানুযায়ী 3x ইজিক্যাল টু 13x ইজিক্যাল টু 31x মানে 36। তাহলে আমরা কি করবো, 13x মাইনাস এটা হচ্ছে 31 মাইনাস ইজিক্যাল টু মাইনাস 36, মাইনাস 18 ইজিক্যাল টু মাইনাস 36, x ইজিক্যাল টু মাইনাস মাইনাস কাটলো 36 দুগুণে 8 দুগুণে 36 মানে 2 উত্তর। তাহলে একক স্থানীয় অঙ্ক হলো 2, দশক স্থানীয় অঙ্ক হবে 3 দুগুণে 6, নির্ণয় সংখ্যাটি হবে কত, 62। এরপর অঙ্কটা কি রয়েছে দেখো, এরপর রয়েছে 8 দাগে দুটো অঙ্ক রয়েছে অথবা আর সরল। প্রথম যে সরলটা রয়েছে এটা হচ্ছে তোমাদের স্কুল নাম্বার 12 2 দাগের অথবা সেকেন্ড ইউনিট টেস্ট পেজ নাম্বার হচ্ছে 139, এটা দেখে নিও। আর অথবাটা রয়েছে অথবা অঙ্কটা হচ্ছে স্কুল নাম্বার 1 6 দাগের 4 পেজ নাম্বার 148।